মহান আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সঠিক পথে পরিচালনা করার জন্য দুটি অলৌকিক শক্তি সৃষ্টি করেছেন। প্রথম নবুয়ত এবং নবুয়ত প্রাপ্তরা হলেন নবী ও রাসূলগণ। দ্বিতীয় নম্বর হলো বেলায়েত। এ বেলায়েতের অধিকারী হলেন আউলিয়া কেরাম, যারা নবীগণের সাহায্যকারী ও প্রতিনিধি। সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই দুই শ্রেণীর মাধ্যমে হেদায়েতের কার্যক্রম চলে আসছে। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এ দায়িত্ব একভাবে পালন করে আসছেন হক্কানি রব্বানি আলেম এবং আউলিয়া কেরাম। যেসব মহামনীষীর পদ্ধলির বদৌলতে এই অঞ্চলে সর্বপ্রথম ইসলাম প্রচার প্রসার হয়েছে, তাদের মধ্যে সুলতান আরিফিন হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি অন্যতম। তিনি পশ্চিম এশিয়ার ক্ষমতাধর রাষ্ট্র ইরানের রাজধানী তেহরানে পার্শ্ববর্তী কুশিম প্রদেশে অন্তর্গত খোরাসানের প্রসিদ্ধ শহর বোস্তামা বা বিস্তামের মুবদান নামক এলাকায় 745 খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান বোস্তাম বা বিস্তামের দিকে সম্পর্ক করে তাকে বোস্তামি বা বিস্তামি বলা হয়। তার সম্মানিত পিতার নাম আয়েশা। তিনি তাবেঈদের সাক্ষাৎপ্রাপ্ত তাবেঈন। তার পিতা একসময় অগ্নিপূজক ছিলেন। পরে কোনো একজন মুসলিম ধর্ম প্রচারকের নিকট ইসলাম গ্রহণ করেন। তার মাতা সতীসাধ্যী, লজ্জাপতি এবং অতি পর্দাশীল চরিত্রবান মহিলা ছিলেন। তার পিতামাতা নিজেরা সৎভাবে জীবনযাপনের পাশাপাশি যোগ্য সন্তানের আশায় তাদের দাম্পত্য জীবনে কোনো বিষয় শরীয়তের বিন্দু পরিমাণও যেন লঘব না হয়, সেদিকে তারা সবসময় খুবই সতর্ক থাকতেন। তারই ফলশ্রুতিতে তাদের 3 সন্তান, আদম, বাইজিদ এবং আলী সুফি সাদক, এবং তারা সকলেই বুজুর্গ ছিলেন। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা উল্লেখিত আছে। একবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষে বসেছিলেন। হঠাৎ শয়তান তার সামনে এক ঝলকে আবির্ভূত হল। দেখতে খুব সুন্দর, উজ্জ্বল আলোয় ভরা এক সত্তার মতো। সে বলল, হে বাইজিদ, আমি তোমার প্রতিপালক আল্লাহ। তোমার এবাদতে আমি এতই খুশি হয়েছি, আজ থেকে তোমার জন্য নামাজ ফরজ নয়। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি সাথে সাথেই বললেন, তুমি নিশ্চয় শয়তান। আমার প্রভু এমন কোনো কথা বলবেন না যা তার কিতাবে নেই। একথা শুনে শয়তান অগ্নি মূর্তি ধারণ করে বলে উঠল, তোমার আইলমই তোমাকে রক্ষা করল হে বাইজিদ। কথা বলে তিনি সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। তবে ঘটনার বিশ্লেষণ হলো, শয়তান কখনো আল্লাহর নামে ধোঁকা দিতে পারে। সে কখনো কখনো নেক বান্দার সামনে নেক রূপে এসে ভুল পথে টেনে নিতে চায়। আল্লাহর বিধান কখনো কারোর জন্য বদলায় না। হেবাদত, নামাজ, রোজা ইত্যাদি ফরজ বিষয় কোনোভাবেই বন্ধ করা যায় না, যত বড় অলি হোক না কেন। তিনি ইলম এবং হিকমত রক্ষা করে ধোঁকা থেকে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি কেবল আল্লাহর প্রেমিকই ছিলেন না, বরং আল্লাহর দেওয়া জ্ঞানের আলোতে শয়তানের ধোঁকা চিনতে পেরেছিলেন। প্রিয় ভাই বোনেরা, শয়তান কখনো আমাদের সরাসরি খারাপ কাজ করতে বলবে না। সে আমাদেরকে ভালো কাজের নাম করে ভুল পথে টেনে নিতে চায়। তাই আল্লাহর বিধান সম্পর্কে জানা এবং হিকমত অর্জন করা খুবই দরকার, যেন কেউ আত্মাধিকতার নামে বিপদে না চলে যায়। কোনোভাবেই যেন সে খারাপ পথে চলতে না পারে। যেমন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি সতর্ক ছিলেন।